আর বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো সেটা তুফান 1 পার্ট 1 নয়, তুফান 1 বা তুফান পার্ট 2 নিয়ে নয়, তুফান পার্ট 3 নিয়ে কথা বলবো। ঠিকই শুনছেন, তুফান পার্ট 3 নিয়ে কথা বলবো। তো আজকে ঠিক দুপুরের দিক করে রায়ান রাফি, এই ছবির যে পরিচালক রায়হান রাফি, তো তিনি কিন্তু একটা পোস্ট করেছেন এবং সেখানে তিনি অফিসিয়ালভাবে বলে দিয়েছেন যে তারা কিন্তু তুফান পার্ট 3ও প্ল্যান করে রেখেছে। তো সুতরাং এই ছবিটার সাকসেসফুল, ছবিটা যে কতটা সাকসেসফুল হয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। এবং তার পাশাপাশি ছবির পার্ট 2 তো আমরা আসবে এটা জানতাম, তবে এখন যেটা জানা যাচ্ছে ছবির গল্প কিন্তু পার্ট 3 পর্যন্ত যেতে চলেছে। তো দেখা যাক ছবিটার পার্ট 3তেই শেষ হয় না পরবর্তী সময় আবার পার্ট 4 পার্ট 5 হয়, সেটা দেখার মতো বিষয় হবে। তবে যাই বলবো, আমার একটাই অনুরোধ যে অযথা যদি পার্টের প্রয়োজন না হয় তাহলে পার্ট 3 করার কোনো প্রয়োজন আসে না। বাট যদি মনে হয় না গল্পটা চাইছে আর একটা পার্ট বানানোর, তাহলেই পার্টটা বানাতে যাওয়ার চেষ্টা করুন। নাহলে অযথা গল্পটাকে মানে মানে বেশি বাড়িয়ে আবার পার্ট 3 করতে গিয়ে জাস্ট পার্ট 2টাকেও খিচুড়ি করে ফেলবেন, পার্ট 3টাকেও হয়তো লাস্টে খিচুড়ি হয়ে যাবে, সেরকম যেন না হয়। যদি গল্প ডিমান্ড করে এবং গল্প যদি সেই জায়গায় হয় যে না আর একটা পার্ট ছবিটার জন্য দরকার, তাহলে সেই জন্যই বানানো। আমার মতামত হচ্ছে এটাই যে যদি গল্পের প্রয়োজনে না থাকে পার্ট 3, তাহলে পার্ট 3 বানানোর কোনো প্রয়োজন নেই, পার্ট 2 এর উপরই নজর দেওয়া উচিত। এবার যদি গল্পের প্রয়োজনে মনে হয় না আর একটা গল্প প্রয়োজন রয়েছে, তাহলে অবশ্যই পার্ট 3 বানালে আমার কোনো সমস্যা নেই। এবার আসি, দেখুন তুফান ছবি নিয়ে যে যা বলছে বলুক, কিন্তু একটা কথা তো পরিষ্কার, ছবিটা বক্স অফিসে দারুণভাবে সফল। যদি সফল না হতো এবং সাকিব এবং রায়ান রাফি তিনি একটা কথা পরিষ্কারভাবে বলেছেন যে এই যে ক্যারেক্টারটা তুফান, এই তুফান ক্যারেক্টারটা কিন্তু মানুষ এই তুফান ক্যারেক্টার নিয়ে আলোচনা করছে, তাতে নেগেটিভভাবে হোক পজিটিভভাবে হোক মানুষ কিন্তু আলোচনা করছে। পুষ্পা অর্থাৎ কেজিএফ এর রকি ভাইয়ের ক্যারেক্টার বা পুষ্পার ক্যারেক্টারের পর যদি কোনো ক্যারেক্টার নিয়ে এত বেশি আলোচনা হয়েছে এবং অ্যানিমেল এই সমস্ত ক্যারেক্টারগুলো যেমন আলোচনা হয়েছিল, সেই লেভেলের আলোচনা কিন্তু তুফান নিয়েও হচ্ছে। এবার দেখুন বক্স অফিস হয়তো সেই লেভেলের ওদের মতো কালেকশন করেনি, বাট যদি আপনি আলোচনাটা দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু এই বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে, তাতে সেটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক কিন্তু সেই নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে। সুতরাং বোঝা যাচ্ছে, অর্থাৎ রায়ন রাফি তিনি যেটা বলতে চাইছেন যে তুফান ক্যারেক্টারটা মানুষের মধ্যে আমি ঢুকাতে চেয়েছিলাম, সেটা কিন্তু তিনি একদম বলতে গেলে 100% সাকসেসফুল, কারণ তুফান ক্যারেক্টারটা কিন্তু মানুষের মধ্যে ঢুকে গেছে। এবার তুফান পার্ট 3 এই ছবিটার অ্যানাউন্সমেন্ট তিনি করে দিয়েছেন। তো দেখা যাক তুফান পার্ট 2টা কেমন হয়, কারণ পার্ট 2 দেখার জন্য আমি খুবই এক্সাইটেড। তার কারণ ছবিটা এমন একটা জায়গায় শেষ করে, যেহেতু আমি কি বলবো যে ছবিটা যেহেতু এখন সবাই দেখেনি, তো সেই কারণে আমি এন্ডিং এক্সপ্লেন করতে পারছি না। কিন্তু শেষে একটা কিছু কোশ্চেন আমি যেটা বুঝেছি, আমি গল্প বা থিওরি সম্পর্কে আমার কিছুটা আইডিয়া হয়েছে, সেটা আমি বলার চেষ্টা করবো, কিন্তু আমি বলতে পারছি না। তার কারণ বলতে গেলেই গল্প সম্পর্কে কিছু রিভিল হয়ে যাবে। তো সেই কারণে আর কটা দিন যাক, তারপর আমি এন্ডিং সম্পর্কে আমি কিছু একটা এক্সপ্লেন দেবো, তো সেটা সম্বন্ধে বলবো। এবং সত্যি কথা বলতে আমি একটাই শেষে কথা বলবো, যদি গল্পর প্রয়োজন থাকে এবং গল্পতে মনে হয় না পার্ট 3 প্রয়োজন আছে, তাহলেই পার্ট 3 বানানো উচিত। নাহলে আমার মনে হয় না অযথা গল্পটাকে অযথা টেনে পার্ট 2 পার্ট 3 এরকম করে বানানোর কোনো চেষ্টা আছে। পার্ট 2টা ঠিক আছে, কিন্তু পার্ট 3 পর্যন্ত যদি গল্প না যায় তাহলে প্রয়োজন নেই। তো এটা আমার মতামত। তোমাদের কি মতামত অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা যাচ্ছে পরে।